ওয়েলকাম টু পিএম টু ক্লাসরুম। আজকের ক্লাসে আমরা রায়মার্টিন টেস্ট পেপারের 139 নম্বর পেজের আমাদের পেজ নাম্বার কত 139 139 নম্বর পেজের চিত্তরঞ্জন হাই স্কুলের যে অঙ্কের কোশ্চেন যেটা আছে সেটি সলিউশন করবো। বলেছে অশোক ও মহিম যথাক্রমে 1800 টাকা 1200 টাকা থেকে ব্যবসা শুরু করে। এক বছর পর ব্যবসায়ের 150 টাকা ক্ষতি হলে মহিমের কত ক্ষতি হচ্ছে সেটা বের করতে হবে। তাহলে তাদের অনুপাত কত হচ্ছে? অনুপাত হচ্ছে 1800:1200। এই টাকাটা দিয়ে তাদের কি হয়েছিল, তারা মূলধনের অনুপাত হচ্ছে। এটা হচ্ছে 6×3=18, এটা 6×2=12। তাহলে 3:2 অনুপাতে তাদের অনুপাত, সেটা ক্ষতি হোক কি লাভ হোক সেই অনুপাতই ভাগ হবে। এখন তাদের হয়েছে ক্ষতি, কার ক্ষতি চেয়েছে আমাদের? এখানে ক্ষতি চেয়েছে মহিমের। তাহলে মহিমের ক্ষতি যে অনুপাতটা আছে টোটাল 3/5 অনুপাত ইন্টু 150, তাহলে কত হচ্ছে? এটা 60 টাকা। তাহলে আমার অ্যান্সার এখানে কত হবে? 60 টাকা হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট বলেছে x² - 2m + 1 × x + 2m - 1 সমীকরণের বি দুটো সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হলে m এর মান কত হবে? বি দুটো সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত, তাহলে m এর মান এখানে কত হবে? তাহলে আমরা যদি ধরি এখানে একটা যদি আলফা হয় অপরটা কত হবে? মাইনাস আলফা। তাহলে এখানে আমরা বলতে পারছি আলফা প্লাস অফ মাইনাস আলফা এইটা হচ্ছে কত? -b/a, তাই তো? তাহলে এটা যদি -b/a, এটা কত হয়ে যাচ্ছে? এটা 0 হয়ে যাচ্ছে। এটা সমান বলতে পারছি কত হচ্ছে এখানে? এখানে কত আছে? মাইনাস অফ -2m + 1 / 1। তাহলে এখানে যেটা পাচ্ছি অর 2m + 1 = 0 or m = -12। তাহলে এখানে অ্যান্সার কত হচ্ছে? অ্যান্সার হবে কত? -12 হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। x সমানুপাতিক y 6 হলে x 12 হয়, x 8 হলে y এর মান কত হবে? তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি x এর সমানুপাতিক y আছে 1/y, তাহলে এখানে আমরা কত পাবো? x সমান বলতে পারি k/y, কেটা একটা ধ্রুবক। তাহলে এখানে প্রথমে বলা আছে কত? যদি x 12 হয়, y যদি 6 হয়, তাহলে k = কত? k হচ্ছে 12 × 6। আচ্ছা, এখন নেক্সট বলছি x যদি 8 হয়, নেক্সট এক্ষেত্রে x সমান 8, ঠিক আছে? তাহলে k হচ্ছে 12 × 6, ওয়াইটা আমাকে বের করতে হবে। তাহলে y = 12 × 6/8 হচ্ছে 4×2=8, 4×3=12, 2×3=6, কত আসছে? 9। এখানে অ্যান্সার আমার কত হবে? সিটা হবে কারেক্ট অ্যান্সার। দুটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 3.2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার। বৃত্তের যদি পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্তের কেন্দ্রের মধ্যে দূরত্ব কত হবে? তাহলে বৃত্তের কেন্দ্রের মধ্যে দূরত্ব কত হবে যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে? এটা খুব ইজিলি এটা আমরা বলতে পারবো কত হচ্ছে যে বহিঃস্পর্শ করে। একটা বৃত্ত আর একটা বৃত্ত যদি আমরা এটাকে ধরি, এই বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে তাহলে কেন্দ্রের দূরত্ব কত হচ্ছে? কেন্দ্রের দূরত্ব হবে এটা হচ্ছে কেন্দ্রের দূরত্ব। তাহলে আমার এখানে অ্যান্সার যেটা হবে, একটা হচ্ছে এটা যদি 3.5 সেন্টিমিটার হয়, এটা যদি 2 সেন্টিমিটার হয়, কেন্দ্রের দূরত্ব হচ্ছে 3.5 + 2 সমান হচ্ছে কত? 5.5 সেন্টিমিটার। এখানে অ্যান্সার হবে আমার কত? ডি-এরটা হবে কারেক্ট অ্যান্সার। এই বিষয়ে ডিএফ এই ত্রিভুজের এই 40 ডিগ্রি AECD সমান AC/EF, F60 হলে বি এর মান কত? তাহলে দুটো ত্রিভুজ দেওয়া আছে, একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজ। এই দুটো ত্রিভুজ কি বলেছে? সদৃশ। তাহলে যদি সদৃশ হয় তাহলে আমাদের কি কি নাম দেওয়া আছে? একটা নাম দিলাম A, B, C,
আর একটা হচ্ছে ডি ই এফ। এখানে বলা আছে এবি বাই ডি, এবি বাই ইডি ইজ ইকুয়াল টু বলা আছে তো এসি বাই ই এফ। কি বলতে পারছি, এসি বাই এবি, এবি বাই এসি ইজ ইকুয়াল টু ইডি বাই ইএফ। এটা এখন এইটা বলা আছে 40°, এটা বলা আছে 40°, এটা 65, তাহলে এটা কত হবে 65 হবে। তো বি এর মানটা চেয়েছি, তাহলে বি এর মানটা কত হবে, এখানে বি এর মানটা হবে কত, এটা 40, এটা 65, তাহলে এটা হবে 180 মাইনাস এই দুটো, 180 মাইনাস যদি এই দুটো হয় তাহলে কত হচ্ছে, এই দুটো মিলে কত হচ্ছে 105, তাহলে এটা হচ্ছে কত 75°। তাহলে অ্যান্সার কোনটা হবে 75। নেক্সট, একটি গোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল যত বর্গ হবে তা আয়তন তত ঘন একক, গোলকটির ব্যাস কত। অর্থাৎ এটা আমরা বলতে পারছি 4/3 পাই আর কিউব ইজ ইকুয়াল টু 4 পাই আর স্কয়ার। তাহলে এখান থেকে আমি কাটাকুটি করলে কত পাবো, 4 4 পাই, পাই কাটছে, এটা কাটছে, আর ইজ ইকুয়াল টু কত হবে 3, আর ইজ ইকুয়াল টু আমার কত আসবে এখানে 3 একক। আচ্ছা, এখানে ব্যাস চেয়েছে, তাহলে ব্যাস কত হবে 3 × 2 = 6 একক, এটা হবে। এই কিলোমিটারের সঙ্গে তির্যক উচ্চতা √5 গুণ। তাহলে বলেছে যে উচ্চতা ব্যাসার্ধ অনুপাত কত। এখানে যেটা বলা আছে a = h × √5, এটা আমার বলা আছে। তাহলে l² = 5h², আর l² সমান আমরা কি জানি, l² সমান জানি h² প্লাস r², এটা হচ্ছে 5 h², এখন h দিয়ে চলে গেলে কত হবে, r² = 4h², এদিকে চলে আসলে r² বাই h² = 4/1। এখন চেয়েছে আমরা কি উচ্চতা, অর্থাৎ h² বাই r² 1/4, h/r সমান কত হচ্ছে 1/2, তাহলে আমার অ্যান্সার হবে কিন্তু এখানে 1/2। এটা 2:1 আছে, আমার কিন্তু দেখে নিতে হবে আগে কি চেয়েছে, আগে উচ্চতা চেয়েছে, তাহলে আগে উচ্চতা আমি করে রাখবো, সেক্ষেত্রে আমার কাছে আসছে 1/2। এটা ভেদ ধ্রুবক কিন্তু সমষ্টি নির্ণয় করতে বলেছে, এটা আমরা আগে অনেকবার করেছি, এটা আমি জাস্ট করে দেখিয়েছি। এটা হচ্ছে y মাইনাস জেড, তাহলে y মাইনাস জেড সমানুপাতিক x আছে, y মাইনাস জেড সমানুপাতিক 1/x আছে। এখান থেকে আমরা কি করব, y মাইনাস জেড সমানুপাতিক, এটা k1 ধরে নিলাম, সরি এটা y মাইনাস জেড, হ্যাঁ k1 ধরে নিলাম, k1/x, এটা কত হবে xy x, xy মাইনাস xz ইজ ইকুয়াল টু k1। একই রকম ভাবে k2 k3 এগুলোকে k2 k3 ধরবো, z মাইনাস এক্স, এটা সমান করে গেছে, তাহলে সমান দিয়ে আমরা k2/y ধরলাম, তাহলে yz মাইনাস xy ইজ ইকুয়াল টু k2। আর একটা কি করবো তাহলে আমরা, এটা যেটা আছে xy, এখান থেকে ধরবো x মাইনাস y k3/z, তাহলে xz মাইনাস zy ইজ ইকুয়াল টু k3। তাহলে কি বলছে, ভেদিনের সমষ্টি ধ্রুবকে k1 প্লাস k2 প্লাস k3 যোগ করলে আমার কত হবে, এটা xy মাইনাস xz প্লাস yz মাইনাস xy প্লাস xz মাইনাস zy, এটা কত আসবে 0। 5 সেমি 3 সেমি দূরে এক কেন্দ্র বৃত্তের বৃহত্তর একটি জ্যা ক্ষুদ্রতর বৃত্তের স্পর্শক হলে ওই জ্যায়ের দৈর্ঘ্য কত।
একটা বৃত্ত নিলাম, তার কেন্দ্রে আর একটা বৃত্ত নিলাম। এখন বলেছে কি পাঁচ সেন্টিমিটার সেখানে হচ্ছে বৃহত্তর একটি জ্যা ক্ষুদ্র বৃত্তের স্পর্শক। আচ্ছা, এই যে জ্যাটা যাচ্ছে এটা হচ্ছে কি এই ক্ষুদ্র বৃত্তের স্পর্শক হচ্ছে। এখন যদি এটা আঁকি, নাম দিলাম, এটা ও, এটা এ, এর এটা দিলাম পি, এটা বি। তাহলে আমি এখানে কি পাচ্ছি, ও এ সমান 5, ও পি সমান কি আসছে 3। তাহলে আমরা কিন্তু বলতে পারছি ও এ স্কোয়ার ইজ ইকুয়াল টু ও পি স্কোয়ার প্লাস এ পি স্কোয়ার। এটা কত হবে, 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার প্লাস এ পি স্কোয়ার। তাহলে এ পি স্কোয়ার আমরা এখানে কত পাবো, 25 মাইনাস 9 সমান 16, এপি সমান পাবো 4। তাহলে এবি কত হবে, কত বলেছে, তাহলে এবি হবে কত, 4 ইন্টু 2 সমান 8 সেন্টিমিটার। এবি হবে কত, 8 সেন্টিমিটার। নেক্সট, এখানে নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল বলেছে কত, 1848, ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে অর্ধগোলকের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা কি জানি, 3 পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে 1848, এটাই বলেছে। তাহলে এখান থেকে যদি কাটাকুটি করি, 3 ইন্টু 22 ইন্টু আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 1848। আচ্ছা, যদি 11 দুগুণে 22, 11 কে 11, 8 7 74, 6 8 11 88, দিয়ে কাটলে কত হচ্ছে 8 2 4 88, এটা হচ্ছে 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 8 24। তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে আসছে কত 28 ইন্টু 7। তাহলে আর কত আসছে, এটা 28 ইন্টু 4 আমরা লিখতে পারি কত, আর স্কোয়ার ইকুয়াল টু 7 4 ইন্টু 7, আর ইজ ইকুয়াল টু একটা 7 হবে একটা 2 হবে, হচ্ছে 14 সেন্টিমিটার। এবার যে ব্যাসে দেখবো, তাহলে ব্যাস কত হবে, 14 ইন্টু 2 সমান 28 সেন্টিমিটার। ব্যাস অর্থাৎ 2 আর হয়। যে একটি শঙ্কুর ব্যাসার্ধ ত্রিজ্যক উচ্চতার অনুপাত হচ্ছে 3:5, শঙ্কুটির বক্ষতলের ক্ষেত্রফল এবং ভূমির ক্ষেত্রফলের অনুপাত কত। এটা আমরা আর ধরলাম 3x, এই ধরলাম 5x, এটা ধরে নিলাম। তাহলে পাই আর এল ডিভাইড বাই পাই আর স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে এল বাই আর সমান 5x বাই 3x হচ্ছে 5:5